আমরা এখন মহাকাল দর্শনে যাব। সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখো বেনারসি পরে, ঠিক আছে, পরে নিয়েছে বেনারসি। আমাদের সব ইয়েতে বেনারসি কেনা না, বেনারসি কেনা, বেনারসি একই। মায়েরটা পার্পেল আর আমারটা লাল পরে নিয়েছি। আর হারটা, তারপর চুড়িগুলো দেখো, আমার একটু চুড়িগুলো দেখো, চুড়ি সব কালকে এখানে মন্দিরের সামনে কিনেছি। মহাকালেশ্বরের চুড়ি হার আর বেনারসের শাড়ি। আমরা সেজেছি, এখন ঠাকুর দর্শনে যাবো। বাকিরা সবাই রেডি হচ্ছে। এই যে বাবারা সব বাঘ ছাল পরে নিয়েছে, দেখো হলুদ, মায়েরা বেনারসি হলুদ, আর এই দেখি আউল বাউল নাকি, তাই বলছে সুন্দর সেজেছে এক প্রেমে। এখন বাজে 6:45 মতো। আমরা বেরিয়ে পড়েছি মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। আজকে ভোরবেলা স্নান টান সেরে আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। একটু চাটা খেয়ে নিয়েছি, এবার মহাকাল মন্দিরের সামনে যাব। এখনও ভালো করে আলো ফোটেনি। আমরা এসে পৌঁছালাম বড়া গণেশজির মন্দির। মন্দিরটি ভীষণ সুন্দর আর বহু প্রাচীন দেখেই মনে হচ্ছে। আর এর ভিতরে যে গণেশের মূর্তিটি, সেটি অত্যন্ত সুন্দর একটি মঙ্গল মূর্তি। এই বড়া গণেশজির মন্দিরের সামনেই মহাকালের করিডোরটি। ঠাকুর দর্শনে গর্ভগৃহে ছবি তুলতে দেবে না, তাই এখন আমরা মন্দির চত্বরে আছি। ভিতরে ঢুকে পুজো দিয়ে এসে জানাবো কেমন পুজো দেওয়া হলো। আমরা মন্দির দর্শন সাধারণ লাইনেই করেছি, কিন্তু ভস্ম আরতির জন্য আসার 30 থেকে 35 দিন আগে অনলাইনে মহাকালের যে অ্যাপটি আছে, সেই অ্যাপ থেকে আধার নম্বর দিয়ে বুক করতে হবে। তার জন্য লাগবে 200 টাকা। আর অফলাইনে যদি আপনারা এসে সারা রাত্রি লাইন দিয়ে কাটতে চান, তার জন্য কোনো মূল্য লাগবে না। আমরা 20 থেকে 25 মিনিটের মধ্যেই মহাকালের দর্শন পেয়েছি। খুব বেশি ভিড় নেই, একদম সকাল সকাল চলে এসেছিলাম। ভালো দর্শন হলো, দর্শন ভালো হয়েছে না? ফার্স্ট ক্লাস দর্শন হয়েছে, সাংঘাতিক দর্শন। দারুণ দর্শন হয়েছে। দর্শন ভালো হলো না? দারুণ দর্শন হয়েছে, সাংঘাতিক দর্শন হয়েছে। এরপর আমরা মন্দিরের করিডোর ধরে একটু এগিয়েই ভারত মাতা মন্দিরে যাব বলে এদিকে এগিয়ে এসেছি। এই ভারত মাতা মন্দির সকাল 8টায় বন্দে মাতরম গানের সাথে সাথে খোলে। ভীষণ সুন্দর মন্দিরটি। এটি ভারত মায়ের একটি মূর্তি, মা সিংহ বাহিনী। ভিতরে দেবী দুর্গা নানান রূপ অঙ্কন করা রয়েছে। আর একদম সকালে এসেছি, তাই পরিবেশটা খুব শান্ত, স্নিগ্ধ, ঠান্ডা ঠান্ডা হাওয়া। দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। এসে একটু বসতে ইচ্ছে হলো, একটু বসে নিই। 9টা বাজলে আমরা একটু অন্য ক্ষেত্রে যাব, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে সেটি জানার জন্য। তাই এখানেই একটু আমরা বসলাম। ছবি টবি তো তোলা হলোই। আর মন্দিরের সামনে এরকম ভারতের মানচিত্র এঁকে সুন্দর করে সমস্ত রাজ্য অঙ্গরাজ্যগুলিকে মেনশন করা আছে।
এরপর ওখান থেকে বেরিয়ে এলাম একটি রাধা কৃষ্ণের মন্দির, বহু প্রাচীন মন্দিরটি, আর খুব সুন্দর করে ফুল মালা দিয়ে সাজানো। তাই রাধা সর্বেশ্বরকে দর্শন করে আমরা বেরিয়ে এলাম সেখান থেকে। এই মন্দিরটিও খুব প্রাচীন। আসলে উজ্জয়িনী তো প্রাচীন জনপদ, তাই প্রতিটি মন্দির প্রাচীন। এখান থেকে মিনিট 10 হাঁটা পথে এলাম মহাকালের অন্নক্ষেত্রে। আপনারা যদি অন্নক্ষেত্রে এসে মহাকালের প্রসাদ নিতে চান, দুপুরের ভোগ প্রসাদ বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত কুপন দেওয়া হয় বিনামূল্যে, আর সন্ধে 6:30টার পর থেকে রাত্রি 9টা পর্যন্ত দেওয়া হয় রাত্রির ভোগ প্রসাদের কুপন। কোনো কিছুতেই কিন্তু মূল্য লাগে না। সেখানে সমস্ত খবরাখবর নিয়ে আমরা 10টা নাগাদ চলে এলাম। এখানে অটো নেব একটা। তার আগে অটো স্ট্যান্ডের পাশেই দেখলাম রয়েছে বিরাট 4 ধাম মন্দির। এই 4 ধাম মন্দিরের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণের নানান রূপের মন্দির রয়েছে। 4 ধাম দর্শন করছি। এটা হচ্ছে বদ্রীনাথ। মহাদেবের মন্দির রয়েছে, আর এখানে একটি গুহা রয়েছে যার টিকিট মূল্য 20 টাকা। এই 4 ধামের মধ্যে গুহার ভিতরে রয়েছে নানান ধরনের গল্প গাথা কাহিনীকে তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে। আদি শঙ্করাচার্যের আশ্রম, পুতনা বধ, শ্রীকৃষ্ণের নানান ধরনের রূপ, বিষ্ণু রূপ, বিশল্যকরণী আনয়ন হনুমানের দ্বারা লক্ষণকে বাঁচাবার জন্য সেই সমস্ত গল্প কথা এখানে রাখা আছে। এমনকি গজেন্দ্র মোক্ষম যে ভাগবতের গল্প, সেটিও এখানে বর্ণনা করা আছে এরকম মূর্তি করে করে। মায়ের বিভিন্ন রূপ এখানে রাখা আছে। অবশেষে আছে বৈষ্ণোদেবী একটি সুন্দর মূর্তি। এগুলি আমরা দর্শন করলাম। মিনিট 10 সময় লাগলো। 2 তলা 3 তলা করে গুহার মধ্যে ফ্লোর করা আছে। খুব সুন্দর। আপনারা এলে এই 4 ধাম মন্দিরটি দর্শন করবেন, আর 20 টাকা মূল্যের টিকিটটি কেটে এই গুহাটি অবশ্যই দর্শন করবেন, খুব ভালো লাগবে। মন্দির থেকে আমরা বেরিয়ে একটি অটো নিলাম 6 জনে। আমরা সব দেখলাম দর্শন করতে। কোথায় যাচ্ছ? চিন্তামণি ধাম যাচ্ছি। প্রথমে এলাম সুখী মাতা মন্দিরে। এইখানে রাজা বিক্রমাদিত্য তার সাধনা করেছিলেন, আর সুখী মাতার বাহন সিংহ, সবই দেবী দুর্গার নানান রূপ। এরপর এলাম আমরা চিন্তামণি গণেশের মন্দির। আর মন্দিরের বাইরে এরকম ফুল মালা ডালা সবই পাওয়া যায়, সে সমস্ত কিনে আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতর। এখানে রয়েছে গণেশের বাহন ইঁদুর আর চিন্তামণি গণেশ। রূপোর মূর্তি ভীষণ সুন্দর। এখানে ভক্তের ভিড় ভালোই আছে। আমরা বাইরে মন্দিরের পুরোহিত দিয়ে এখানে পুজো করাচ্ছি। हाथ लगा तो कौन है? अभी हाथ लगा मैं ना बोल
আর মন্দিরের অপর প্রান্তে হচ্ছে গণবিবাহ। এত সুন্দর লাগছে দেখে, এত জোড়া জোড়া বর কনে, তাই একটু ছবি আপনাদের জন্য আমি নিয়ে এলাম। কেমন লাগছে কমেন্টে জানাবেন। এরপর আমরা আবার অটো করে খানিকটা এগিয়ে চলে এলাম অষ্টবিনায়ক মন্দিরে। আর এই লাল ফুলগুলো গাছটাতে ভরে আছে, দেখে কি ভালো লাগছে না? যেন মনে হচ্ছে বসন্তের আগমন ঘটেছে সত্যিই প্রকৃতিতে। এই অষ্টবিনায়ক মন্দিরটিও ভীষণ সুন্দর আর অনেক বড় তার পরিসর। সেই মন্দিরে আমরা প্রবেশ করলাম। দুদিকে দুটি বড় বড় গজরাজ করা রয়েছে। আর এই হচ্ছে অষ্টবিনায়ক গণেশের প্রধান মূর্তি। আর চারপাশে এরকম গণেশের নানান রূপ করা আছে। সুন্দর আলপনা দেওয়া রয়েছে মন্দির চত্বরটি জুড়ে। আর উপরে ঝাড়বাতিটি অসাধারণ সুন্দর। আর নিচে রয়েছে একটি সুন্দর আলপনা করা এই মাঝখানটিতে। এরপর আমাদের অটোদাদা নিয়ে এলেন শনি মন্দিরে বা নবগ্রহ মন্দিরে। এখানে 9টি গ্রহরই মন্দির আছে ভিতরে। এখানটিতে কিছুক্ষণ বসে আমরা এবার সোজা চলে গেলাম অন্নক্ষেত্রে, কারণ এখানে প্রায় 1টা বেজে গিয়েছে আর 12টা থেকে কুপন দেওয়া শুরু হয়ে যায় দুপুরবেলা অন্নক্ষেত্রে। তাই আমরা আর দেরি না করে এখান থেকে সোজা চলে গেলাম মহাকাল করিডোরের অন্নক্ষেত্রে। এখানে সব কিছুই নিঃশুল্ক, অর্থাৎ কোনো মূল্য লাগে না। হাত মুখ ধুয়ে জুতো রাখার জায়গায় বস্তা নিয়ে জুতো রেখে দিয়ে আমরা এই অন্নক্ষেত্র যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এর ভিতরে চলে গেলাম আর কুপন কেটে। আর দেওয়া হয়েছে অল্প ভাত আর 4টে করে প্রথমে রুটি, 2টি সবজি আর একটি মিষ্টি। পরে আবার চাইলেই যতবার পাবেন। আর সঙ্গে দেওয়া হলো কিছু ফলমূল। আমরাও সেই কলার ছড়াটি নিয়ে চলে এলাম সামনে একটি মিউজিয়াম, সেই মিউজিয়াম দেখতে। মিউজিয়ামের টিকিট মূল্যও 20 টাকা। তাই এখানে এসে মিউজিয়ামটি দেখে ভীষণ ভালো লাগলো। পুরোনো আমলের সব মূর্তি টূর্তি যেখানে যা পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক সেগুলি দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আমরা আর দেরি না করে চলে এলাম মহাকাল করিডোরে। সন্ধেবেলা এই মহাকাল করিডোরটির সৌন্দর্য অবর্ণনীয়। তাই একটি দিন যদি থাকেন তাহলে সন্ধেবেলা অবশ্যই মহাকাল করিডোরটি দর্শন করুন। অসম্ভব সুন্দর এই করিডোরটি এবং বিশাল আয়তন তার। তো করিডোর দেখতে দেখতে ফুড কোর্ট আছে, সেই জায়গাটিতে এসে আমরা দেখলাম এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে। তো তখন শুরু হয়ে গেছিলো, পরে জানতে পারলাম 7:30 থেকে এই শোটি হয়। 7:30 থেকে 8:30 পর্যন্ত এই ফুড কোর্টের পাশে জায়গাটিতে মহাকালের উৎপত্তি, মহাকালের পৌরাণিক গাথা, রাজা বিক্রমাদিত্যের রাজত্বকাল এই সকল নিয়ে হয় এই লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটি। তবে এখানেই শেষ নয়, 8:30টার পরে 9টা থেকে হয় এই রুদ্র সাগরের ওপরে লাইট অ্যান্ড সাউন্ড শো। এখানেও কিন্তু সেই মহাকালের উৎপত্তি, রুদ্র সাগরের উৎপত্তি কথা এই সকল লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে দেখানো হয়। অসম্ভব সুন্দর, মন প্রাণ ভরে গেল। আপনারা এলে অবশ্যই মহাকাল করিডোরটি দর্শন করতে করতে 7:30-8টার সময় থেকে এই রুদ্রসাগরের ধারে চলে আসবেন। এখানে কোনো টিকিট মূল্য নেই। করিডোরে ঢুকলেই আপনারা এই লাইট অ্যান্ড সাউন্ড শোটি দেখতে পাবেন। এখন বাজে রাত্রি 10টা। আর দেরি করলাম না, চলে এলাম খাওয়া দাওয়া পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। অবশ্যই মহাকাল দর্শন করবেন, আর ঠিক উজ্জয়ন কেমন লাগলো সেটিও জানাবেন। তো চলুন আজকের মতো বিদায়, দেখা হবে নতুন পর্বে, নতুন একটি ভিডিওতে।